চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে। আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এআই ব্যবহার করে ভিডিওর জন্য স্টোরি তৈরি করবেন এবং টেক্সট থেকে ইমেজ তৈরি করবেন। আজকে আমি দেখাবো ইমেজ থেকে কিভাবে ভিডিও তৈরি করবেন। একটা ফটো থেকে ভিডিও তৈরি করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট ব্যবহার করে সহজেই ফটো থেকে ভিডিও বানাতে পারেন। এখান থেকে যে কোনো ওয়েবসাইট ব্যবহার করে ইমেজ থেকে ফটো তৈরি করতে পারবেন। তবে এই ওয়েবসাইটটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। গুগলে গিয়ে 11 ল্যাবস লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি আসার পর উপরে গেট স্টার্ট অপশনে ক্লিক করুন। এবার যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে ক্লিক করে আপনার ফটোটি আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে আপনি কি ধরনের ভিডিও চান এখানে টেক্সট করে দিবেন। তারপর আমরা নোটপ্যাডে গিয়ে আমাদের স্টোরি এর প্রথম লাইনটি কপি করে গুগলে গিয়ে সার্চ করব বাংলা টু ইংলিশ। এবার আমরা এই বক্সের মধ্যে বাংলা লেখাটি সিলেক্ট করে দিলেই নিচে দেখতে পারবেন ইংলিশ ট্রান্সলেট চলে এসেছে। সো তারপর এই ইংলিশ লেখাটি কপি করে এই বক্সে নিয়ে প্রেস করে দাও। এবার এই অপশনে টাচ করে 5 সেকেন্ড সিলেক্ট করে দিব। 5 সেকেন্ড সিলেক্ট করলে আমাদের ক্রিয়েডিট যে রয়েছে, ক্রিয়েডিট আমাদের কম খরচ হবে। এবার জেনারেট অপশনে ক্লিক করতেই কিছুক্ষণের মধ্যে ভিডিওটি তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভিডিওটি তৈরি করে দিয়েছে। সেম পদ্ধতি অনুসরণ করে আমি বাকি ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে নিয়েছি। তো আমি সবগুলা ইমেজ থেকে ভিডিও তৈরি করে নিয়েছি। এখন এআই ভয়েস জেনারেট করার জন্য গুগলে গিয়ে TTS লিখে সার্চ করে দিব। এবার আমাদের কাছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আপনি যে কোনো ওয়েবসাইট দিয়ে এআই ভয়েস তৈরি করতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে তারপর স্টোরিটি কপি করে এই বাক্সের মধ্যে প্রেস করে দিব। এবার কিছু নিচে গেলেই দেখতে পারবো ইংলিশ লেখা রয়েছে। এই ইংলিশ লেখার উপর টাচ করে এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব। এবার বাংলা ভাষা সিলেক্ট করতেই দুইটি ভয়েস মডেল চলে এলো। আমি যে কোনো একটি ভয়েস মডেল সিলেক্ট করে নিচের দিকে কনভার্ট নাও অপশনে ক্লিক করলেই এআই ভয়েস সবার তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে ভয়েসটি ডাউনলোড করে নিব। সো ফাইনালি আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করে ফেলেছি। এবার আমরা ভিডিওটি এডিটিং করব। এ ধরনের ভিডিও খুব সহজ হয়, যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে এডিট করা যায়। তো আমরা ইনশট প্রো অ্যাপ্লিকেশনটি দিয়ে আজকে এই ভিডিওটি এডিট করব। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এক এক করে সকল ভিডিও ক্লিপগুলোকে সিলেক্ট করে দিব। এবার এআই ভয়েসটি সিলেক্ট করে ভয়েসটি শুনে শুনে অতিরিক্ত ভিডিও ক্লিপগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবার পেন্সিল অপশনে ক্লিক করে একটি নর্মাল ট্রানজিশন সিলেক্ট করে ডাবল টিক মার্কের উপর ক্লিক করে দিব। এবার আমরা ভিডিওতে একটি ইমোশনাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো আমরা মিউজিকে গিয়ে মাই মিউজিকে গিয়ে এখান থেকে একটি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কমিয়ে 20% করে দিব, যাতে শুনতে কোনো বিরক্তকর না লাগে। তো এখন আমাদের ফটো এডিটিং এর ভিডিও শেষ হয়ে গেল। আর কেউ যদি এখানে ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন। সো এখন আমাদের ভিডিওটি প্লে করে দেখে নিব কোথাও কোনো ভুল আছে কিনা। এবার আপনার ভিডিওটি যদি সব ঠিকঠাক থাকে তাহলে উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন।